আপনি কি প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন? আপনি হয়তো ভাবছেন এয়ারপোর্টের ভিতরে গিয়ে কোথায় ব্যাগ জমা দিবেন, কোথা থেকে বোর্ডিং পাস দেবেন, কিভাবে ইমিগ্রেশন ক্রস করবেন, কোথায় ব্যাগ রেপিং করবেন এবং কয় ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাবেন। এগুলো নিয়ে চিন্তায় থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি জিএম শাহরুখ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি যাচ্ছি সৌদি আরবে, আর আমার ফ্লাইট ছিল বিকাল 5টা। সাধারণত ফ্লাইট হওয়ার 3 ঘন্টা আগেই এয়ারপোর্টে উপস্থিত থাকা লাগে, তাই আমি দুপুর 2টা বাজে এয়ারপোর্ট চলে আসি। এয়ারপোর্ট ঢুকেই প্রথমেই আমার ব্যাগগুলো রেপিং করে নিই। এয়ারপোর্টে ঢুকেই হাতের বামেই আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন যেখানে ব্যাগ রেপিং করা হয়। ব্যাগ রেপিং করানোর জন্য আমার লেগেছিল মাত্র 100 টাকা, কারণ আমার কাছে বিএমইটি কার্ড ছিল। আপনার কাছে যদি বিএমইটি কার্ড থাকে তাহলে আপনার প্রয়োজন হবে 100 টাকা, নয়তো আপনার যদি বিএমইটি কার্ড না থাকে তাহলে আপনার প্রয়োজন হবে 300 টাকা। এরপরে আমি ইউএস বাংলার লাইনে দাঁড়িয়ে গেলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য এবং ব্যাগ জমা দেওয়ার জন্য। সিরিয়ালে দাঁড়ানোর অনেকক্ষণ পরে আমি বোর্ডিং পাস নিয়ে নিই এবং ব্যাগ জমা দিয়ে দিই। এরপর চলে আসি ইমিগ্রেশনে। যেই জায়গাটাকে সবাই ভয় পায়, কারণ এখানে যদি আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে ভুল করেন বা আপনার কাগজপত্রের সমস্যা থাকে তাহলে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এখানে আসলে আপনি ঠান্ডা মাথায় এবং স্বস্তির মতো সবগুলো প্রশ্নের উত্তর দিবেন যা যা প্রশ্ন করা হয়। এরপরে আমার সকল কাজ শেষ করে আমি চলে আসলাম ওয়েটিং রুমের দিকে। এখানে আপনার থেকে বোর্ডিং পাসের অর্ধেকটা তারা নিবে আর অর্ধেকটা আপনাকে দিয়ে দিবে। ওয়েটিং রুমে যাওয়ার সময় আপনাকে লাস্ট একটা চেকিং করা হবে, যে চেকিংয়ে সব কিছু আপনার চেক করা হবে। এরপরে সব চেকিং শেষে আমরা চলে আসি ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ফ্লাইটের সময় হয়ে যায়। তারপর চলে যাচ্ছিলাম বিমানের ভিতরে। বিমানের ভিতরে ঢুকে এয়ার হোস্টেসকে আমার টিকিটটা দেখালাম আর উনি দেখিয়ে দিল আমার সিটটি কোথায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।